তাহলে গতকাল আলোচনা করেছিলাম আমরা হাদিস কোরআনের আলোকে যে আমরা হাত কিভাবে বাঁধবো, ঠিক কিনা? আজকে আমরা আলোচনা করব রুকুতে কিভাবে যাব, রুকু থেকে কিভাবে উঠবো এবং সেজদা কিভাবে করব। বুঝতে পারলা? সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমরা যেন আমাদের রুকু সেজদাগুলো ঠিকঠাক যেন হয়। যদি রুকু সেজদা ঠিকঠাক না হয় তার নামাজ হবে? নামাজ হবে না। দলিল কোথায় আছে? সহিহ বুখারীর 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 104 এবং 105, হাদিস নাম্বার 757, মানে দুই দিকে 7 মাঝখানে 5, কত হলো? 757। এই সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের মধ্যে নবীজি এক সাহাবীকে নামাজ শিক্ষা দিয়েছেন। নবীজি বলছেন, ও আমার সাহাবী, যখন তুমি সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি যখন রুকুতে যাবা তখন যেন ধীর স্থিরভাবে রুকুতে যাও। কি বললেন নবীজি? রুকুতে যখন যেতে হবে তখন আস্তে করে রুকুতে যেতে হবে। এখন কিভাবে রুকুতে যাব? আমার দিকে তাকালে বুঝতে পারবা। দেখো, একটা মানুষ সে শারীরিক দিক দিয়ে পাতলা হোক বা মোটা হোক, যে যতটুকু প্রয়োজন ততটুকু মানে পাটা ফাঁকা করবে। অনেকে আমরা দেখি না, অনেক এভাবে ফাঁকা করে, এটা ঠিক না। অনেকে আবার মিলিয়ে দিই, এটাও ঠিক না। বডি অনুযায়ী পাটা ফাঁকা হবে, ঠিক আছে? যারা ছোট আছো ছোট হবে, যারা বড় আছো বড় হবে। তাহলে আমরা প্রথমে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা রুকুতে যাব কিভাবে? যেহেতু সহিহ বুখারীর ওই হাদিসের মধ্যে রয়েছে, 717 নম্বর হাদিসের মধ্যে রয়েছে সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিআন। এখন দেখো, রুকুতে যাওয়ার সময় আমাদের তাকাও, এই যে কোণই আছে না, এই যে কোণই আছে, হাতের কোণই, দুই হাতের কোণই, আর এই যে পা আছে, এই যে টাকনু আর এই যে আপনার হাঁটু, এটা একবারে সোজা থাকবে। কি থাকবে? সোজা। আর এটাও সোজা থাকবে, একবার টন টাইট থাকবে। দেখো আমাদের তাকাও, টন টাইট ক্ষেত্রে আমরা যখন যাব একবারে শক্তভাবে দুই হাঁটু ধরবো এবং মাজা, পিঠ, মাথা একবারে সমান থাকবে। একবারে কি থাকবে? সমান থাকবে। আমাদেরকে তাকালে বুঝতে পারবা। এভাবে রুকুতে যাব, ঠিক আছে না? এভাবে যদি আমার রুকুতে যাই, তাহলে দেখো পায়ের এই যে আমার দুই পা, এটা একবার টাইট হয়ে আছে, হাতও টাইট হয়ে আছে, এবং আমার দৃষ্টির কোথায় থাকবে? এই যে দুই পায়ের মাঝখানে থাকবে, ঠিক কিনা? দুই পায়ের মাঝখানে থাকবে। এভাবে আমরা নামাজ পড়তে হবে। এবং পায়ের অগ্রভাগে যে এই যেটা পা আছে না, পায়ের এখানে ভরটা পড়বে, তাহলে আমার রুকুটা ঠিক হবে। দেখো এভাবে। তাহলে এভাবে যদি আমরা দেখি তাহলে কি হবে? ঠিক হবে, ঠিক কিনা? এখন আমার রুকুতে গেলাম, রুকুতে যখন আমরা যাব তখন কি বলে যেতে হবে? আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। এখন আমরা অনেকেই বলি যে আল্লাহু আকবার। আল্লাহু আকবার হবে না, আল্লাহ হবে? আল্লাহ হবে। কেন? এই জন্য যে আমরা সবাই জানি যে আল্লাহ শব্দের আগে যদি জাবার অথবা পেশ থাকে, তার আল্লাহ শব্দের লামটা কি হয়? পুর হয়, মানে মোটা হবে। আর মোটা কখন হবে? যখন ল বলবো। তাহলে কি এখানে কি হবে? আল্লাহু আকবার। কি হবে? আল্লাহু আকবার। আমাদের কথা সবাই বলো আল্লাহু আকবার। তাহলে আজ থেকে আমরা আল্লাহু আকবার বলবো না, কি বলবো? আল্লাহ। কি বলবো? আল্লাহু আকবার। এখন আপনি প্রশ্ন করবেন যে আল্লাহু আকবার যে আমরা বলবো এটা কোথায় আছে? আমার সাথে বলো, জামিউত তিরমিজি হাদিস নাম্বার 262 এবং 253। তাহলে জামিউত তিরমিজি হাদিস নাম্বার 253। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আমরা আল্লাহু আকবার বলে কোথায় যেতে হবে? রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পরে কি বলতে হবে? সুবহানা। বলো আমার সাথে, রব্বিয়াল আযীম। তাহলে এখানে আমরা অনেকেই এই উচ্চারণটা হয় না, তা আমরা খেয়াল রাখবো যে সুবহানা রব্বিয়াল আযীম। এখন প্রশ্ন হবে এটা কয়বার বলতে হবে? যদি আমরা হাদিস দেখি, আমার সাথে বলো, জামিউত তিরমিজি হাদিস নাম্বার 262
এই হাদিসের মধ্যে রয়েছে যে রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার বলবো। কয়বার বলবো? 3 বার বলবো এবং আস্তে আস্তে রুকুটা করতে হবে ধীর স্থির ভাবে। এটা দলিল কোথায় পেলাম? সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের মধ্যে পেলাম। তাহলে আমরা রুকুতে গেলাম ওই হাদিস অনুযায়ী। তাহলে আমরা রুকুতে গিয়ে আমরা আবার দেখাচ্ছি, আমরা রুকুতে গেলাম, আল্লাহু আকবার, আবার বলো সবাই, সবাই রুকু করো আমার সাথে, সবাই রুকু করো, ছাত্ররা সবাই রুকু করো। তাহলে আমরা রুকুতে গেলাম। এখন দেখো রুকুতে যাওয়ার পর দেখো এই ছেলেটার পিঠটা উঁচু হয়ে গেছে। এখন আমাদের কর্তব্য কি? এই পিঠটা, মাথাটা উঁচু করো, হ্যাঁ পিঠটা সোজা করো, পিঠ সোজা থাকবে, ঠিক আছে, মাথাটা হালকা, পিঠ একবার সোজা থাকবে। হ্যাঁ, এই পদ্ধতিতে বলতে হবে। এখন রুকু থেকে কি বলতে হবে? সবাই বলো সুবহানা রব্বিয়াল, আমার সাথে বলো সুবহানা রব্বিয়াল আযীম। তাহলে আমরা কয়বার বলবো রুকুতে গিয়ে? 3 বার বলবো রুকুতে গিয়ে। তাহলে এখন আমরা রুকুতেই আছি, এখন আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো। এখন তো সোজা হয়ে দাঁড়াতে হবে, তার দলিল কোথায় আছে? ওই সহিহ বুখারীর মধ্যে আছে 717 নম্বর হাদিস। নবীজি বলেন, ওই সাহাবীকে বলছেন নবীজি যে সুম্মারফা হাত্তা তা'তাদিলা কাইমান, ও আমার সাহাবী তুমি যখন রুকু থেকে উঠবে তখন সোজা হয়ে দাঁড়াবে। সোজা হয়ে দাঁড়াও সবাই, সোজা হয়ে সবাই দাঁড়াও, এবং সোজা হয়ে দাঁড়াতে হবে। আমাদের রুকু কমপ্লিট, এখন আমরা কিভাবে করব? সোজা হয়ে দাঁড়াবো। অনেকেই আমাদের ভুল কি করি, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে চলে যায় কোথায়? সেজদায়। রুকু থেকে না দাঁড়িয়ে কোথায় চলে যায়? সেজদায়। তাহলে সেজদায় যদি আমরা না দাঁড়িয়ে সেজদায় চলে যাই তাহলে কি হবে? আমাদের নামাজ হবে না। সোজা হয়ে আমাদের পরিপূর্ণ প্রথমে কি করতে হবে? দাঁড়াতে হবে। তাহলে আজ থেকে আমরা সোজা হয়ে দাঁড়াবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সোজা হয়ে দাঁড়ালাম। এই যে আমরা যে রুকু থেকে উঠলাম, উঠার দোয়া আছে তো একটা, কিভাবে দোয়া বলতে হবে? আমার সাথে বলো সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। এই দোয়াটা আমরা বলবো। এখন প্রশ্ন হবে এটা কোথায় আছে? আমার সাথে বলো সহিহ বুখারী হাদিস নাম্বার 804। এই হাদিসের মধ্যে আমরা কি পেলাম? এই দোয়াটা আমরা পেয়ে গেলাম। তারপরে এই দোয়াটা পড়ার পর আমাদের কি বলতে হবে? রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ। এইভাবে আমরা রুকু থেকে দাঁড়িয়ে আছি, ঠিক কি না? এখন আমাদের কোথায় যেতে হবে? সেজদায় যেতে হবে। কোথায় যেতে হবে? সেজদায় যেতে হবে। এখন আমি সেজদা করব। দেখো সেজদায় যখন যাব আবার সেম পদ্ধতি, আল্লাহু আকবার বলে সেজদা যাব। সেজদার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের কোনোই যেন এই জমিনে না বিছে যায়, ঠিক কি না? একবার ফাঁকা থাকবে, ঠিক আছে? এখন আল্লাহু আকবার আমরা সেজদা করবো। আমার দিকে সবাই তাকাও, আমি এভাবে সেজদা যাব। এখন আল্লাহু আকবার এভাবে সেজদা গেলাম তো। এখন দেখো আমার 2 হাতের মাঝখানে নাক থাকবে এবং কপাল থাকবে। এভাবে এই যে বৃদ্ধাঙ্গুল আছে না, বৃদ্ধাঙ্গুলের এখানেই আমার নাক থাকবে এবং কপাল থাকবে, ঠিক আছে? এবং হাতের তালুগুলো এমন থাকবে না, একবারে মিশে যাবে মাটির সাথে, ঠিক আছে? আর এই যে আঙ্গুলগুলো এবার লেগেও থাকবে না, ফাঁকাও থাকবে না, স্বাভাবিক থাকবে। কি থাকবে? এভাবে স্বাভাবিক থাকলো, ঠিক আছে? এমন আছে না এবার টাইট বা এমন, এর দরকার নাই, এবার স্বাভাবিক থাকবে। হ্যাঁ, এভাবে আমরা সেজদায় গেলাম। সেজদাকে কি দোয়া পড়তে হয় বলো? রব সুবহানা রব্বিয়াল আ'লা। এই দোয়াটা কোথায় আছে? এই দোয়াটা আছে আমার সাথে বলো জামিউত তিরমিজি হাদিস নাম্বার 262। এই হাদিসের মধ্যে আছে যে আমরা দোয়াটা বলবো, আমার সাথে বলো অল্প অল্প করে, সুবহানা রব্বিয়াল, রব্বিয়াল, অনেকে বলে রব্বি আল, আল্লাহ, ইয়ালাম যাবার ইয়াল, রব্বিয়াল আ'লা। অনেকে আমরা যা জানি না আর বলে আলা, আলা না আ'লা, মনে থাকবে। তাহলে আমরা সেজদায় গেলাম। এখন আমাদের একটা সেজদা হলো। এখন দেখো আমরা কি করি, আমরা যখন সেজদায় যাই, প্রথম সেজদায় গেলাম, আমরা সুবহান রব্বিয়াল আ'লা 3 বার বললাম। 3 বার বলার পরে উঠেই আবার চলে যায় দ্বিতীয় সেজদাতে। এটা পদ্ধতি ভুল। তাহলে কি করতে হবে? প্রথম সেজদা থেকে উঠে আমাকে সুন্দরভাবে বসতে হবে। কিভাবে? সুন্দরভাবে বসতে হবে।
ইতমিনান, এই যে হাদিসের মধ্যে রয়েছে যে সুম্মারফা হাত্তা তাতমাইন্না সাজিদান, একটা সেজদা থেকে যখন উঠবা তুমি ধীরস্থিরভাবে আগে বসো, তারপর আবার কোথায় যাও, দ্বিতীয় সেজদায় যাও। এখন দেখো অনেক ছাত্র কি করে, বসার পদ্ধতি তো আমরা জানো না। বসার পদ্ধতি আমি দেখাচ্ছি, দেখো এখানে ধরেন ক্যামেরার পিছনে, তাহলে বুঝতে পারবে। আমি যখন বসবো, এখন দেখো আমি বাম পায়ের ওপর বসবো এবং দেখো এই যে বাম পাটা ভাঁজ করে ডান পাটা খাড়া করে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাকে? এভাবে এটা সোজা থাকবে, এভাবে বসতে হবে। আর অনেকে আমরা এভাবে বসি, এভাবে, এটা ভুল পদ্ধতি। আমাকে সঠিক পদ্ধতি হলো এভাবে, এভাবে বাম পায়ের ওপর ডান পা খাড়া করে বসবো, ঠিক আছে, বুঝতে পারলাম? এভাবে দ্বিতীয় সেজদা থেকে আমরা দাঁড়িয়ে যাব। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখলাম? যে আমাদের রুকু এবং সেজদা সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে না, নামাজ হবে না। তাহলে আজ থেকে আমরা সকলেই রুকু সেজদাগুলো ঠিকভাবে আদায় করব, যদিও 5-10 মিনিট সময় বেশি লাগে, যে ঠিক না? আর যারা ভিডিও এখন যারা পর্বতে দেখবেন, ভিডিও যারা পরবর্তীতে দেখবেন, তাদের প্রত্যেকের উচিত হলো যে আমরা শেয়ার করে দিই। এখন প্রশ্ন হবে, শেয়ার যে করতে হবে দলিল কোথায় আছে? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় ওই ব্যক্তি ভালো কাজ করার মতো সওয়াব পায়। তো এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন, আপনি উপকৃত হওয়ার পর শেয়ার করে অন্যজন উপকৃত হয়ে যায়, তাহলে ওই যে আমল করলো, আপনি যে শেয়ার করলেন, এই বদলতে আপনার আমল নামে কী হবে? নেকি লিখা হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো যে নিজে শিখবো এবং অপরকে দাওয়াত দিব, ঠিক কিনা? তাহলে আজকে এ পর্যন্ত শিখলাম রুকু সেজদা। ইনশাল্লাহ কালকে আবার সুন্দরভাবে রফে আদিন করতে হবে কি হবে না, এইভাবে আলোচনা হবে ইনশাল্লাহ। আমাদের পর্ব এইভাবে আসতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রুকু সেজদা ঠিকঠাক আদায় করা তৌফিক দান করুন, বলে আমিন।